Good evening, students. This is lecture 5 of electrostatics. We shall be dealing with the electric field intensity of a dipole at this brought-on position. In the previous lecture, we have found the electric field. We found the electric field intensity at এন্ড নন পজিশন, সেই এক্সপ্রেশনটা এখানে আছে। আমি একটা ছোট্ট কথা বলে নিই বিফোর গোয়িং টু লেকচার 5, যে এইটা এই ডাইপোল নর্মালি বড়ও হয়, বাট টেকনিক্যালি ডাইপোল খুব ছোটও হয়। মানে ধরতে পারবে অ্যাজ ইফ মলিকিউল, হ্যাঁ, যেখানে তোমার ধরো পোলারাইজ মলিকিউল, চার্জটা সেপারেটেড, একটা সেপারেশন অফ টু চার্জ আছে, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, এবং আমরা ফিল্ড ইন্টেন্সিটিটা একটু দূরে বার করছি। তো টেকনিক্যালি ডিস্টেন্স বিটুইন দ্য চার্জেস ইজ মাচ লেস দ্যান আর। তো সেই অ্যাপ্রক্সিমেশনে এই ফিল্ডটা কীরকম দেখতে হবে সেটা আমি একবার একটু বলে নেব, তারপরে উই উইল গো টু দ্য ব্রড-অন পজিশনস। ঠিক আছে? সো এন্ড অন পজিশনে এটা অ্যাপ্রক্সিমেশন, এটা ধরো তোমার R much less than D, 2D approximation. তাহলে তোমার জিনিসটা কি দাঁড়াবে তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা সেটা তো 2r p ভেক্টরটা হচ্ছে তো ডাইপোল মোমেন্ট উইচ ইজ ডিফাইন্ড বাই 2qd ইন্টু i cap along i cap, so divide by 4 pi epsilon 0, সবসময় 1/4 pi epsilon 0টা বাইরে রাখবে, বাকি এক্সপ্রেশনটা পুরোটাই লিখবে। আচ্ছা, আমি যদি এটা ইউজ করি, সো r স্কোয়ার মাইনাস d স্কোয়ার উইল বি r to the power 4, মানে দিস d is negligible, r স্কোয়ার মাইনাস d স্কোয়ার is approximately r to the power 4, মানে r স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হোল স্কোয়ার, সো দিস ইজ r টু দি পাওয়ার অফ 4, আর একটা আর যদি কেটে যায়, সো ইটস 2 p ভেক্টর ডিভাইডেড বাই 4 pi epsilon 0 r cube. So this is the electric field intensity of at any end-on position যেখানে আমি এই অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করবো, মানে ফর শর্ট ডাইপোলস। আচ্ছা, ফর short dipoles এটা আমরা ব্রড-অনেও করব। This is not the general expression, this is the approximate expression. Now let's go to the broad-on position. তো আমি end-on পজিশনের জিনিসটা মুছে দিচ্ছি পুরোটাই। আমি end-on পজিশনে যে চার্জটা বসিয়েছিলাম সেটাও আমি মুছে দিলাম। ডাইপোল মোমেন্ট আমার অ্যাজ ইউজুয়াল থাকবে। অ্যাপ্রক্সিমেশনের এখন কোনো প্রশ্নই নেই, এখন আগে জেনারেল এক্সপ্রেশন বার করি, তারপর আমি করব। এই চার্জ এখানেও মুছে দিলাম। নাও দিস ফিল্ড ইজ পিওরলি দ্য ডাইপোল উইচ ইজ লেফট, রাইট? দিস ইজ পিওরলি দ্য ডাইপোল অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইজ it is 2D. Now what you need to do is you need to go to any position যেটা তোমার এইখান থেকে শুরু হবে along perpendicular bisector. ধরো আমি এই পয়েন্টটা নিচ্ছি, এই পয়েন্টে আমি একটা 1 কুলম্ব অফ চার্জ আমি বসাবো, প্লাস 1 কুলম্ব অফ চার্জ, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার r, এবং এই পয়েন্টটা আমি যা বলেছিলাম, দিস পয়েন্ট ইজ y, ওকে? নাও এটা প্লাস কিউ, এটা 1 কুলম্ব অফ চার্জ, এ কি করবে? একে ঠেলবে, রাইট? সো ইফ উই গো স্ট্রেট হিয়ার, এটা একে ঠেলবে এবং এ কী করবে,
এই মাইনাস কিউ চার্জটা এ কে টানবে। ওকে, সো একে টানবে। আমি একটু ছোট্ট করে গ্রিন পেন দিয়ে এটা করে দিই, তাহলে সুবিধা হবে। ফোর্সগুলো ইজ ডিনোটেড বাই দিস কালার্স। একটা অ্যাঙ্গেল আমাকে দিতেই হবে, ডিফাইন করতে হবে। দিস অ্যাঙ্গেল ইজ থিটা। ডেফিনেটলি বুঝতে পারছো, এটা যদি একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর হয় তাহলে দিস ট্রায়াঙ্গেল ইজ আ আইসোসেলিস ট্রায়াঙ্গেল, রাইট? দিস ট্রায়াঙ্গেল ইজ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল, এবং আমার এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা তোমার তাই হবে। তাহলে আমার এই ডিস্টেন্সটা কত? এটা যদি আর হয়, এটা যদি ডি হয়, এই ডিস্টেন্সটা বুঝতেই পারছো, ইউজিং পাইথাগোরাস থিওরেম দিস ইজ 90 ডিগ্রি, সো দিস ইজ আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর এই ডিস্টেন্সটা একইভাবে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, আমি এখানে কি করব? আমি কায়দাটা কি করব? অনেকভাবেই করা যায় এটা। একটা মেথড যেটা আমরা খুব কমনলি ইউজ করে থাকি সেটা আমি বলছি। এই যে ভেক্টরটাকে আমরা রিজলভ করবো অ্যালং দিস ডিরেকশন অ্যান্ড অ্যালং দিস ডিরেকশন। সো লেটস রিজলভ ইট। এই ডিরেকশন বরাবর উই শ্যাল রিজলভ দিস ভেক্টর, দিস ডিরেকশন এবং অ্যালং দিস ডিরেকশন। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তো ন্যাচারালি তোমার এটাও থিটা হবে। বুঝতেই পারছো, করসপন্ডিং অ্যাঙ্গেলস ফ্রম ইউক্লিডিয়ান জিওমেট্রি, দিস ইউ নো। আর আমরা কি করব? আমরা এই ভেক্টরটা কি ফোর্স অন 1 কুলম্ব অফ চার্জ ডিউ টু দিস, আর লাল ভেক্টরটা ফোর্স অন 1 কুলম্ব অফ চার্জ ডিউ টু দিস। তো টেকনিক্যালি এটাকে কিন্তু আমার বলা উচিত, এই ওপরেরটাকে আমার বলা উচিত ই প্লাস কিউ। হ্যাঁ, আমি জাস্ট এটাই লিখছি, ভেক্টর সাইন দিচ্ছি না আপাতত। আর এটা আমি লিখছি ই মাইনাস কিউ। সো ই প্লাস কিউ এবং ই মাইনাস কিউ এই দুটোর ম্যাগনিটিউড সেম, কারণ এই ডিস্টেন্সটা তোমার সেম এবং এই চার্জগুলোও সেম। সো ম্যাগনিটিউড অফ ই প্লাস কিউ অ্যান্ড ই মাইনাস কিউ ইজ অল দ্য সেম। এটা আমি লিখে রাখতে পারি ছোট্ট করে। ইকুয়ালস টু, আমি ভেক্টর সাইন দিচ্ছি ইন দিস কেস, যেটা আমার ইয়েতে ছিল না, এন্ড অনে ছিল না। কিন্তু ডেফিনেটলি ভেক্টোরিয়ালি দুটো আলাদা, একটা এদিকে একটা এদিকে, সেক্ষেত্রে আমাকে কম্পোনেন্টটা নিতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, আমার যদি এইটা থিটা হয়, আমার এটাও কিন্তু থিটা, অল্টারনেট অ্যাঙ্গেলস। সো এটাও থিটা, এবং এটা যেহেতু থিটা, আমি এটাকে ই মাইনাস কিউকে আমি রিজলভ করবো এই দিকে। সো দিস উইল বি, এই ভেক্টরটা কী হবে? ই মাইনাস কিউ সাইন থিটা, আর এটা হবে ই মাইনাস কিউ কোসাইন থিটা। তো সেটা আমি আগে লিখে রাখি। সো এটা হবে ই মাইনাস কিউ সাইন থিটা, আর ওপরেরটা হবে তোমার ই মাইনাস কিউ কোসাইন থিটা। ওপরেরটাকে নীল করে দিই আর তলারটাকে লাল করে দিই, তাতে একটু কোহেরেন্সি থাকবে। ওকে, আচ্ছা, এবার যদি আমরা ওইটাকে উপরেরটাকে রিজলভ করি তাহলে কি দাঁড়াবে? সেটা উপরে একটা ভেক্টর যাবে। সো দিস উইল বি ই প্লাস কিউ সাইন থিটা, আর এটা হবে ই প্লাস কিউ কোসাইন থিটা।
এখন দেখো এই দুটোর ম্যাগনিটিউড সমান, কিভাবে বলছি, খুব খুব স্বাভাবিক। ই প্লাস কিউ সেটা কত, আমি জাস্ট ম্যাগনিটিউডটা লিখছি। সো দ্যাট ইজ 1/4πε0 কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুট তার স্কোয়ার, রাইট। সো আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুট তার স্কোয়ার মানে এই জিনিসটাই। আর ই মাইনাস কিউ, বুঝতেই পারছো এই ডিস্টেন্সটা, আর ই মাইনাস কিউ হবে তোমার জাস্ট ম্যাগনিটিউডটার কথা বলছি। সো জাস্ট ম্যাগনিটিউডটার কথা বলছি, জাস্ট ম্যাগনিটিউডটা। সো এখানে যা সাইন নেবে সব কিছু তোমার পজিটিভ হয়ে যাবে। কিউ বাই আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুটের স্কোয়ার, তার মানে ওই জিনিসটাই। সো এই দুটো যদি সেম হয়, এই দুটো ম্যাগনিটিউড যদি সেম হয়, আমি যদি রিজলভ করি এটাকে, যদি ওপরে ভার্টিক্যাল কম্পোনেন্টের এইদিকে রিজলভ করি আর এটাকেও যদি রিজলভ করি এদিকে আর এদিকে, দিস টু উইল বি দ্য সেম অ্যান্ড দে ক্যান্সেল আউট। অ্যান্ড টেকনিক্যালি হোয়াট উই গেট ইজ এই যে দিস, এটার এইটা আর এটার এটা, দিস উইল বি অ্যাডেড আপ। সো নেট ফিল্ড ই is E plus Q cosine theta plus E minus Q cosine theta। এইবার আসছে ভেক্টরের গল্পটা, কোন দিকে? ফাইন, আমি এক্স ওয়াই প্লেনেই আপাতত ভাবছি। এটা ধরো আমার এক্স অ্যাক্সিস অ্যাজ ইফ যা ছিল, আর এটা ওয়াই অ্যাক্সিস, মানে আপাতত ওয়াই অ্যাক্সিসে দিকেই তুমি জিনিসটা ভাবো। জেনারেলি তো তোমার তো একটা পারপেন্ডিকুলার প্লেন যেটা বলছিলাম সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো টেকনিক্যালি এটা এই দিকে, তো এই দিকটা কোন দিকে? ইট ইজ মাইনাস আই ক্যাপ। অর আমি যদি পি এর টার্মসে দেখতে যাই, সো ইট ইজ অ্যালং মাইনাস পি ক্যাপ, ইটস অপোজিট টু দ্য ডাইপোল মোমেন্ট। সো টেকনিক্যালি ডিরেকশন ইজ মাইনাস আই ক্যাপ। ওকে, তাহলে এখানে আমাকে ভেক্টর দিতে হবে। এবার ভ্যালুগুলো আমি বসিয়ে দিই। এটা তোমার টেকনিক্যালি ই প্লাস কিউ, আর এটা তোমার ই মাইনাস কিউ। তো ভ্যালুগুলো বসিয়ে দিই। তো এইগুলো যদি বসাই, দেখো পুরো জিনিসটাই কিন্তু সেম, তো কমন বেরিয়ে আসছে। হ্যাঁ, কমন বেরিয়ে আসছে। সো দ্যাট ইজ, সো এই জিনিসটা সেম, এক্স্যাক্টলি সেম। সো 2q by 4πε0 r স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট। কোন দিকে? এটা প্লাস এটা অ্যাডিড হলো ইন্টু একটা টার্ম আমি মিস করছি, সেটা হচ্ছে কোসাইন থিটা ইন্টু মাইনাস আই ক্যাপ। সো দিস ইজ আওয়ার নেট রেজাল্ট। আচ্ছা, কস থিটাটা আমাকে একটু বার করে নিতে হবে, বুঝতেই পারছো। আমি আর ডি টার্মসে লিখতে চাই। সো কস থিটা ইজ, এই ট্রায়াঙ্গেলটা যদি আমি কনসিডার করি, অর এই ট্রায়াঙ্গেলটা যদি আমি কনসিডার করি, কস থিটা ইজ অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিউস। অ্যাডজেসেন্ট ইজ ডি ডিভাইডেড বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সো এখানে যদি আমি বসাই, সো 2q cos থিটার জায়গায় বসাবো d ডিভাইড বাই ডিনোমিনেটরে 4πε0 তো আছেই, এই টার্মটা তো আছেই, আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর সঙ্গে একটা এই আসছে রুট, মানে বেসিক্যালি আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টু দি পাওয়ার অফ হাফ। এটা তোমরা জানোই সবাই, এটা আর বলার কিছু নেই। And this is actually this distance. So half plus এখানে পাওয়ার কত? 1. So that's 3/2. কোন দিকে? মাইনাস আই ক্যাপ। So that is 2q d minus I cap
divided by 4 pi epsilon 0 plus d square to the power of 3 halves. এখন আমি যদি পিটা এটা ইউজ করি, p is 2qdi, so 2qdi এর জায়গায় যদি আমি p বসাই, so this is technically, so minus p vector is just opposite to the dipole moment divided by সবসময় 1/4 epsilon 0টা বাইরে লিখবে, তাতে সুবিধা হবে, এটার ভ্যালুটাও 9 × 10⁹, তাতে সুবিধা হবে r square plus d square to the power of 3 half. So this is the general expression for the তোমার আমি বোধহয় একটা r মিস করছি কি, just a second, am I missing an r? No, I'm not missing an r, everything is fine. So this is the general expression for the infield intensity at any Brodmann position. আচ্ছা, এটার আমার ওই অ্যাপ্রক্সিমেশনটা করতে হবে। So this is approximately equal to, আমি r square মানে plus d square, যদি আমি r much greater than d হয়, so this will be r square to the power 3/2, so this will be, this whole thing will be r cube, right? So this p vector divided by 4 pi epsilon 0 r cube. Just check এখানে কিন্তু 2টা নেই, oh there should be a negative sign, I'm missing that negative sign, this is minus, right? So this is the thing for r much greater than d for short dipole. Or 2d. একটা কথা বলছি তোমাদের, সেটা হচ্ছে যে এটা আমাদের এন্ডন আর ব্রডন বেরোলো, জেনারেলি এনি পয়েন্ট ইউ ক্যান ফাইন্ড ইট আউট, এটা একটু অ্যাডভান্সড, সেটা দুভাবে করা যায়। এক, তুমি এই ডাইপোলটার কম্পোনেন্ট নেবে, ডাইপোল মোমেন্টারি কম্পোনেন্ট নেবে অ্যালং দিস এবং পারপেন্ডিকুলার টু দিস, তারপর সেইটারই পি এর জায়গায় পি কস থিটা বসিয়ে বার করা যায়। অথবা জেনারেলি এখান থেকে একটা জিনিস নিলাম, এখান থেকে একটা জিনিস নিলাম, একটা জেনারেল থিটা নিলাম ফ্রম দ্য সেন্টার, সেখান থেকে বার করা যায়, সেটা একটু অ্যাডভান্স, সেটা আমরা নিয়ে পরে আলোচনা করব। কিন্তু আপাতত দিস ইজ দি এন্ডন অ্যান্ড ব্রডন পজিশন। একটা ব্যাপার আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এটা আমরা জেনারেলি ভেক্টর দিয়ে করতে পারি। আই উইল ডু ইট ইন দ্য নেক্সট ক্লাস, মানে সেটা আই উইল ডু ইট ইন দ্য নেক্সট ক্লাস, আই উইল ডু দিস ইউজিং ইউনিট ভেক্টরস, এবং সেটা ভালো হবে, সেটা জেনারেলি তুমি যে কোনো জিনিসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।